च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠ সংখ্যা 128। ষষ্ঠ অধ্যায়, ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ, গোপালের মার পূর্বকথা। দিব্য ভাবমুখে অবস্থিত ঠাকুরকে বিশিষ্ট সাধক ভক্তগণের সহিত কিরূপ লীলা করিতে দেখিয়াছি, তাহারই অন্যতম দৃষ্টান্ত স্বরূপ আমরা শ্রী রামকৃষ্ণ ভক্ত গোপালের মার অদ্ভুত দর্শনাদির কথা পাঠককে এখানে উপহার দিতেছি। যাহারা মনে করিবেন আমরা উহা অতিরঞ্জিত করিয়াছি, তাহাদের নিকট আমাদের বক্তব্য এই যে, আমরা উহাতে মুন্সিয়ানা কিছুমাত্র ফলাই নাই, এমনকি ভাষাতে পর্যন্ত নহে। ঠাকুরের শ্রী ভক্তদিগের নিকট হইতে যেমন সংগ্রহ করিয়াছি, প্রায় তেমনই ধরিয়া দিয়াছি। আবার উহা সংগ্রহও করিয়াছি এমন সব লোকের নিকট হইতে, যাহারা সকল বিষয়ে সম্পূর্ণ যথাযথ বলিবার প্রয়াস পান, না পারিলে অনুতপ্তা হন, এবং কামারহাটির বামনির স্তাবক হওয়া দূরে যাও, কখনো কখনো তদনুষ্ঠিত কোনো কোনো আচরণের তীব্র সমালোচনাও আমাদের নিকট করিয়াছেন। নবীন নীরদ শ্যামং নীলেন্দিবারলোচনং বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণং স্ফুরদ্বহরদ লোপদব্ধ নীলকুঞ্চিত মূর্ধজম বল্লভী বদনাম্ভুজ মধুপান মধুব্রতম। শ্রী গোপাল স্তোত্র। यो यो जाং यां तनुং ভক্ত শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি তস্য তস্যাচলং শ্রদ্ধাং ত্বমেব বিদধাম্যহম। গীতা 7/21। And who shall receive one such little child in my name receives me. Matthew 18:5। গোপালের মা ঠাকুরকে প্রথম কবে দেখিতে আসেন তাহা ঠিক বলিতে পারি না, তবে 1885 খ্রিস্টাব্দের চৈত্র বা বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট যখন আমরা তাহাকে প্রথম দেখি, তখন তিনি প্রায় 6 মাস ঠাকুরের নিকট যাতায়াত করিতেছেন ও তাহার সহিত শ্রী ভগবানের বালগোপাল ভাবে অপূর্ব লীলাও চলিতেছে। আমাদের বেশ মনে আছে, সেদিন গোপালের মা শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের উত্তর পশ্চিম কোণে যে গঙ্গা জলের জ্বালা ছিল, তাহারই নিকটে দক্ষিণ পূর্বাশ্ব হইয়া, অর্থাৎ ঠাকুরের দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। বয়স প্রায় 60 বৎসর হইলেও বুঝিতে পারা কঠিন, কারণ বৃদ্ধার মুখে বালিকার আনন্দ। আমাদের পরিচয় পাইয়া বলিলেন, তুমি গির ছেলে, তুমি তো আমাদের গো। ও মা, গির ছেলে আবার ভক্ত হয়েছে। গোপাল এবার আর কাউকে বাকি রাখবে না, এক এক করে সব বাইকে টেনে নেবে। তা বেশ, পূর্বে তোমার সহিত মায়িক সম্বন্ধ ছিল, এখন আবার তার চেয়ে অধিক নিকট সম্বন্ধ হলো ইত্যাদি। সে আজ 24 বৎসরের কথা। গোপালের মার ঠাকুরকে প্রথম দর্শন।
1884 খ্রিস্টাব্দের অগ্রহায়ণ। আকাশ যতদূর পরিষ্কার ও উজ্জ্বল হইতে হয়, এবৎসর আবার কার্তিকের গোড়া থেকে শীতের একটু আমেজ দেয়, আমাদের মনে আছে। এই নাতিশীতোষ্ণ হেমন্তেই বোধ হয় গোপালের মা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রথম দর্শন লাভ করেন। পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্তের কামারহাটিতে গঙ্গা তীরে যে ঠাকুরবাটি ও বাগান আছে, সেখান হইতে নৌকায় করিয়া তাহারা ঠাকুরকে দেখিতে আসেন। তাহারা বলিতেছি, কারণ গোপালের মা সেদিন একাকী আসেন নাই। উক্ত উদ্যানস্বামীর বিধবা পত্নী কামিনী নাম্নী তাহার একটি দূর সম্পর্কীয় আত্মীয়ার সহিত গোপালের মার সঙ্গে আসিয়াছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের নাম তখন কলিকাতায় অনেকের নিকটেই পরিচিত। ইহারাও এই অলৌকিক ভক্ত সাধুর কথা শুনিয়া অবধি তাহাকে দর্শন করিবার জন্য লালায়িত ছিলেন। কার্তিক মাসে শ্রী বিগ্রহের নিয়ম সেবা করিতে হয়, সেজন্য গোবিন্দবাবুর পত্নী বা গিন্নি ঠাকুরানী ওই সময়ে কামারহাটির উদ্যানে প্রতি বৎসর বাস করিয়া স্বয়ং উক্ত সেবার তত্ত্বাবধান করিতেন। কামারহাটি হইতে দক্ষিণেশ্বর আবার 2 বা 3 মাইল মাত্র হইবে, অতএব আসিবার বেশ সুবিধা। কামারহাটির গিন্নি ও গোপালের মাও সেই সুযোগে রানী রাসমণির বা কালীবাটিতে উপস্থিত হন। ঠাকুর সেদিন ইহাদের সাদরে স্বগৃহে বসাইয়া ভক্তিতত্ত্বের অনেক উপদেশ দেন ও ভজন গাহিয়া শুনান এবং পুনরায় আসিতে বলিয়া বিদায় দেন। আসিবার কালে গিন্নি শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে তাহার কামারহাটির ঠাকুর বাড়িতে পদধূলি দেবার জন্য নিমন্ত্রণ করিলেন। ঠাকুরও সুবিধামতো একদিন যাইতে প্রতিশ্রুত হইলেন। বাস্তবিক ঠাকুর সেদিন গিন্নির ও গোপালের মার অনেক প্রশংসা করিয়াছিলেন। বলিয়াছিলেন, আহা, চোখ মুখের কি ভাব! ভক্তি প্রেমে যেন ভাসছে প্রেমময় চক্ষু। নাকের তিলকটি পর্যন্ত সুন্দর, অথচ তাহাদের চাল চলন, বেশভূষা ইত্যাদিতে ভিতরের ভক্তি ভাবই যেন ফুটিয়া বাহির হইতেছে, অথচ লোক দেখানো কিছুই নাই। পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্ত। পটলডাঙ্গার গোবিন্দচন্দ্র দত্ত কলিকাতার কোনো এক বিখ্যাত সওদাগরি আপিসে মুৎসদ্দি ছিলেন। সেখানে কার্যদক্ষতা ও উদ্যমশীলতার অনেক সম্পত্তির অধিকারী হন। কিন্তু কিছুকাল পরে পক্ষাঘাত রোগে আক্রান্ত হইয়া অকর্মণ্য হইয়া পড়েন। তাহার একমাত্র পুত্র উহার পূর্বেই মৃত্যুমুখে পতিত হইয়াছিল। থাকিবার মধ্যে ছিল 2 কন্যা, ভূত ও নারায়ণ, যজ্ঞেশ্বরী ও নারায়ণী, এবং তাহাদের সন্তান সন্ততি। এদিকে বিষয় নিতান্ত অল্প নহে, কাজেই শেষ জীবনে গোবিন্দবাবুর ধর্মালোচনা ও পুণ্যকর্মেই কাল কাটিত। বাড়িতে রামায়ণ মহাভারত আদি কথা দেওয়া, কামারহাটির বাগানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ সমারোহে স্থাপন করা, ভাগবত আদি শাস্ত্রের পারায়ণ, সস্ত্রীক তুলাদণ্ডের অনুষ্ঠান করিয়া ব্রাহ্মণ দরিদ্র প্রভৃতিকে দান ইত্যাদি অনেক সৎকার্য তিনি করিয়া যান। বিশেষত আবার কামারহাটির বাগানে শ্রী বিগ্রহের পূজাপলক্ষে তখন 12 মাসে 13 পার্বণ লাগিয়াই থাকিত এবং অতিথি অভ্যাগত দীন দরিদ্র সকলকেই শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর প্রসাদ অকাতরে বিতরণ করা হইত। তাহার ভক্তিমতী পত্নী গোবিন্দবাবুর মৃত্যুর পরে তাহার সতীসাধ্যে রমণীয় শ্রী বিগ্রহের ঐরূপ সমারোহে সেবা অনেক দিন পর্যন্ত চালাইয়া আসিতেছিলেন। পরে নানা কারণে বিষয়ের অধিকাংশ নষ্ট হইল। তজ্জন্য শ্রী বিগ্রহের
সেবার যাহাতে ত্রুটি না হয় তদ্বিষয়ে লক্ষ্য রাখিবার জন্যই গোবিন্দবাবুর গৃহিণী এখন স্বয়ং এখানে থাকিয়া ওই বিষয়ের তত্ত্বাবধানে নিযুক্তা থাকিতেন। গিন্নি সেকেলে মেয়ে, জীবনে শোকতাপও ঢের পাইয়াছেন, কাজেই ধর্মানুষ্ঠানের শান্তি একথা হাড়ে হাড়ে বুঝিয়াছিলেন। কিন্তু তবু পোড়া মায়া কি সহজে ছাড়ে? মেয়ে, জামাই, সমাজ, মান, সম্ভ্রম ইত্যাদিও দেখিয়া চলিতে হইত। স্বামীর মৃত্যুর দিন হইতে নিজে কিন্তু কঠোর ব্রহ্মচর্যের অনুষ্ঠান করিতেন। মাটিতে শয়ন, ত্রিসন্ধ্যা স্নান, এক সন্ধ্যা ভোজন, ব্রত, নিয়ম, উপবাস, শিববিগ্রহের সেবা, জপ, ধ্যান, দান ইত্যাদি লইয়াই থাকিতেন। বাল বিধবা অঘোরমণি তাহার পুরোহিত বংশ। কামারহাটির ঠাকুরবাড়ির অতি নিকটেই গোবিন্দবাবুর পুরোহিত বংশের বাস। পুরোহিত নীলমাধব বন্দ্যোপাধ্যায় মহাশয়ও একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। গোপালের মাতা ইহারই ভগিনী, পূর্বনাম অঘোরমণি দেবী। বালিকা বয়সে বিধবা হওয়ায় পিত্রালয়েই চিরকাল বাস। গিন্নি বা গোবিন্দবাবুর পত্নীর সহিত বিশেষ ঘনিষ্ঠতা হওয়া অবধি অঘোরমণির ঠাকুরবাড়িতে ঠাকুর সেবাতেই কাল কাটিতে থাকে। ক্রমে অনুরাগের আধিক্যে গঙ্গা তীরে ঠাকুর বাড়িতেই বাস করিবার ইচ্ছা প্রবল হওয়ায় তিনি গিন্নির অনুমতি লইয়া মেই মহলের একটি ঘরে আসিয়াই বাসবাস করিলেন। পিত্রালয়ে দিনের মধ্যে দুই একবার যাইয়া দেখা সাক্ষাৎ করিয়া আসিতেন মাত্র। গিন্নির যেমন কঠোর ব্রহ্মচর্য ও তপানুষ্ঠানে অনুরাগ, অঘোরমণিরও তদ্রূপ। সেজন্য উভয়ের মধ্যে মানসিক চিন্তা ও ভাবের অনেক বিষয়ে সাদৃশ্য ছিল। বাহিরে কিন্তু বিষয়ের অধিকারিণী গিন্নিকে সামাজিক মানসম্ভ্রমাদি দেখিয়া চলিতে হইত। অঘোরমণির কিছুই না থাকায় সেসব কিছুই দেখিতে হইত না। আবার নিজের পেটের একটাও না থাকায় জঞ্জালও কিছুই ছিল না। থাকিবার মধ্যে বোধ হয় অলঙ্কারাদি স্ত্রীধন বিক্রয়ে প্রাপ্ত ৫-৭ টাকা, তাহাও কোম্পানির কাগজ করিয়া গিন্নির নিকট গচ্ছিত ছিল। উহার সুদ লইয়া এবং সময়ে সময়ে বিশেষ অভাবগ্রস্ত হইলে মূলধনে যত দূর সম্ভব অল্প স্বল্প হস্তক্ষেপ করিয়াই অঘোরমণির দিন কাটিত। অবশ্য গিন্নিও সকল বিষয়ে তাহাকে ও তাহার ভ্রাতার পরিবারবর্গকে সাহায্য করিতেন। অঘোরমণির আচার নিষ্ঠা। অঘোরমণি কুঁড়ে রাঁড়ি, স্বামীর সুখ কোনোদিনই জীবনে জানেন নাই। মেয়েরা বলে, ওরা সব যত্নী রাঁড়ি, নুনটুকু পর্যন্ত ধুয়ে খায়। অঘোরমণিও বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত তাহাই, বেজায় আচার বিচার। আমরা জানি একদিন তিনি রন্ধন করিয়া বুকনো হইতে ভাত তুলিয়া পরমহংসদেবের পাতে পরিবেশন করিতেছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণদেব কোনো প্রকারে ভাতের কাঠিটি ছুঁইয়া ফেলেন। অঘোরমণির সে ভাত আর খাওয়া হইল না এবং ভাতের কাঠিটিও গঙ্গা গর্ভে নিক্ষিপ্ত হইল। তিনি যখন প্রথম প্রথম ঠাকুরের নিকট আসিতেছেন, ইহা সেই সময়ের কথা। দক্ষিণেশ্বরে নহবতের ঘরে ২-৩টি উনুন পাতা ছিল। শ্রী শ্রী কালীমাতার ভোগরাগ সাঙ্গ হইতে অনেক বিলম্ব হইত। কখনো কখনো ২.৫ প্রহর বেলা হইয়া যাইত। পরমহংসদেবের শরীর অসুস্থ থাকিলে আর তাহার তো পেটের অসুখাদি নিত্য লাগিয়াই থাকিত। পরমারাধ্যা মাতা ঠাকুরানী ওই উনুনে সকাল সকাল ২টি ঝোল ভাত তাহাকে রাঁধিয়া দিতেন। যে সকল ভক্তেরা ঠাকুরের নিকট মধ্যে মধ্যে রাত্রি যাপন করিতেন, তাহাদের নিমিত্ত ডাল রুটি
ওই উনুনে তৈয়ারি হইত। আবার কলিকাতা প্রভৃতি স্থান হইতে অনেক ভক্ত মহিলারা ঠাকুরের দর্শনে আসিয়া মাতা ঠাকুরানীর সহিত ওই নহবতখানায় সমস্ত দিন থাকিতেন এবং কখনো কখনো সেখানে রাত্রি যাপনও করিতেন। তাহাদের আহারাদিও শ্রী শ্রী মা ওই উনুনে প্রস্তুত করিতেন। অঘোরমণি অথবা ঠাকুর যেমন তাহাকে প্রথম প্রথম নির্দেশ করিতেন, কামারহাটির বামুন ঠাকরুন বা বামনী যেদিন ঠাকুরকে দর্শন করিতে আসিতেন, সেদিন ঠাকুরের ঝোল ভাত রাঁধার পর শ্রী শ্রী মাকে গোবর, গঙ্গাজল প্রভৃতি দিয়া 3 বার উনুন পাড়িয়া দিতে হইত, তবে তাহাতে ব্রাহ্মণীর বগ্ন চাপিত। এত দূর বিচার ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।